এই যে এখন যে সিচুয়েশনে আছি, এখন কিন্তু গ্যাসের দাম কিন্তু প্রচণ্ড হারে বেশি এবং অনেক টাকা দাম গ্যাসের। তো বন্ধুরা, ছোট্ট একটি উপায় আমি বলি, যেটা আমি আমার গ্রামে খুব দেখছি এখন। আবারও কিন্তু মানুষ যে নতুন যে পদ্ধতি, সেটাকে কিন্তু নতুন পদ্ধতি নতুন করে কিন্তু আবারও মানুষ চালু করেছে। তো পদ্ধতি এটাই যে মানুষ এখন আগে গ্যাসে রান্না করতো, এখন কিন্তু আবারও দেখছি যে মাটির চুলা, সেই মাটির চুলাতে কিন্তু লাকড়ি দিয়ে অথবা কাঠ দিয়ে আবার কিন্তু রান্না শুরু করেছে। তো এটাতে অনেক মানুষের পয়সা খরচা কম হবে। এবং আগে মানুষ ব্যবহার করতো যে পাটকাঠি, তারপর যে আপনাদের যেসব গাছ-গুছালি যেসব লাকড়িগুলা থাকে, তো সেগুলা কিন্তু আগে মানুষ ব্যবহার করতো। তা এখন কিছুদিন কিন্তু মানুষ সেগুলাকে বন্ধ করে দিয়েছিল ব্যবহার করা। তো সেগুলা দিয়েই কিন্তু আবার নতুন করে রান্না শুরু করছে। তো এটাতে পয়সা কিন্তু অনেকটা সেভ হয়ে যাচ্ছে। আর আগে মানুষ রান্না করতো না, মানুষ ওইগুলা সব নষ্ট হতো, ওগুলো কিন্তু জ্বালানো হতো না, বেকার কিন্তু পুড়িয়ে দিত। তো বেকার পুড়িয়ে নাই দিয়ে এখন কিন্তু মানুষ কিন্তু আবার নতুন করে তো রান্না শুরু করছে। তো এটাতে পয়সা আপনাদের প্রচুর সেভ হয়ে যাচ্ছে। আর আমাদের রোজগার তো খুবই কম এখন, এখন কিন্তু রোজগার খুবই কম। তাই বলবো যে আবার নতুন করে যারা রান্না করছে তেনাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা জিনিস, এখন যে মানুষের কোনো অসুখ বা কিছু হলে সেখানে কিন্তু প্রচুর খরচা, যেটা সব মিলিয়ে একটা মানুষের কিন্তু ফ্যামিলিতে প্রচুর খরচা হচ্ছে। তো বন্ধুরা, এগুলি যদি করো বা এগুলি যদি মানে চালু করতেই থাকো, তাহলে কিন্তু খরচা কিন্তু অনেক কম হয়ে যাবে এবং অনেক টাকাও সেভ করতে পারবে। তো ব্যাপারটা হচ্ছে যে আগে যে গরুর গাড়িও কিন্তু এখন কিন্তু আবার নতুন করে কিন্তু মানুষ গরুর গাড়ি ব্যবহার করছে। তেলের যা দাম, ডিজেলের, পেট্রোল, এসবগুলির কিন্তু দাম কিন্তু প্রচণ্ড হারে বেশি। তাই মানুষ কিন্তু আবারও বুঝতে শিখেছে, তাই আবারও কিন্তু পিছের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। তো এগুলা কিন্তু খুবই ভালো লাগছে, শুনতেও ভালো লাগছে এবং দেখলেও কেমন একটা অনুভূতি যে আগে মানুষ এরকমভাবেই চলাফেরা করতো, এখনও কিন্তু মানুষ আবারও সে আগের যুগে ফিরে আসছে। তো সবাইকে বলবো যে যতটা সম্ভব ততটা কিন্তু সেভ করুন বা বুঝতে শিখুন। যে পয়সাটা বেকার নষ্ট করছেন, সে পয়সাটা কিন্তু কোনো না কোনো সময় কাজে আসবে। আর যে একটা মানুষ এখন যে বেকার, কিছু কিছু ছেলেপেলে আছে যে বেকার গাড়িতে তেল ভরে বেকার ঘুরে ঘুরে বেড়ায়, এনাদেরকেও বলবো যে যতটুকু প্রয়োজন ততটুকু ইয়ে করো। এখন পয়সা আছে বলে যে অপচয় করে দেবে, এটা কিন্তু মানে মোটেও ঠিক হবে না, বুদ্ধিমানের মতো কাজ হবে না। তো হচ্ছে যে পয়সা সেভ করা শিখতে হবে, জানতে হবে। পয়সা থাকলে, এখন পয়সা থাকলে পরে কিন্তু অবশ্যই কাজে লাগবে। এই রান্না কিন্তু খেতে কিন্তু সেই সুন্দর লাগতো, সেই স্বাদ লাগতো। এখন কিন্তু সেই স্বাদগুলো পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? আমরা নিজেরাই চেঞ্জ করে ফেলেছি সব কিছু। তো আমি বলবো যে আবার যেরকমভাবে পুরোনোভাবে নতুন করে আবার মানে জীবন গড়ো। আর কোথাও ফাঁকা জায়গা বা কোনো ভূমি জমি ফাঁকা পড়ে আছে, সেখানে কিন্তু গাছ লাগাও বা বেগুন গাছ লাগাও, আলু লাগাও, টমেটো লাগাও, যেটা সম্ভব সেটাই লাগাও, শাক লাগাও, অনেক কিছু লাগাও। লাগিয়ে সেগুলোকে ন্যাচারালভাবে খাও, মানুষের শরীর ভালো থাকবে। কারণ আমরা খাবার খাচ্ছি সব ডুপ্লিকেট। আমরা যে কোনো খাবার খেলেও আমরা কিন্তু বিষ বা যে ইউরিয়া সার ফার হয় সেসবগুলো দিয়েই কিন্তু আমরা খাচ্ছি। সেগুলোর ফলে কি হচ্ছে, আমরা যে গাছটা মানুষ করছি সেই গাছটাও কিন্তু বিষাক্তভাবে তৈরি হচ্ছে, সেই বিষাক্ত ফল কিন্তু আমরা খাচ্ছি। তো ন্যাচারালভাবে মানুষকে বলবো ন্যাচারালভাবে খাওয়ার চেষ্টা করো, নাহলে কিন্তু কিছুদিনের ভিতরেই কিন্তু মানুষের রোগ দেখা যাবে। গরিব মানুষ যিনারা, তিনাদের টেনশন করার কোনো দরকার নেই। তিনারা উপায় আছে তাদের, গ্যাস না হলেও রান্না করতে পারবে এবং ভালো করে তারা রান্না করে খেতে পারবে এবং সুন্দর একটি জীবন করতে পারবে। তো আমি বলি তিনাদেরকে, আগে কিন্তু মানুষ মাটির চুলা ব্যবহার করতো, সেই চুলাতে কিন্তু মানুষ রান্না করে খেত। আপনারাও আবার সেই নতুন করে চুলা ব্যবহার করুন, যদি সম্ভব হয় স্টোভ ব্যবহার করুন। স্টোভ, স্টোভের কথা তো মানুষ ভুলেই গেছে। তো যেগুলো মানুষ ভুলে গেছে সেইগুলাকে আমি আবার নতুন করে মানুষকে জানানোর জন্যই কিন্তু আমি ভিডিওগুলো বানাচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই অন্য কাউকে দেখার সুযোগ করে দাও। আর তিনাদের যদি একটু উপকার হয় তবেও হতেও